রবিন জানাবেন, শরীয়তপুরে কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? নির্বাচনের সময়টা ঘনিয়ে আসার সাথে সাথে সেখানকার মানুষের মধ্যে আমেজ তো অবশ্যই দেখতে পাচ্ছেন, পাশাপাশি কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনো নিরাপত্তা নিয়ে কোনো সংকট কি দেখতে পাচ্ছেন কিনা? একদিন বাকি রয়েছে, যার কারণে এখানকার ভোটার যারা রয়েছে তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট প্রদানের মাধ্যমে তাদের পছন্দের জনপ্রতিনিধিকে নির্বাচিত করার জন্য। এবং আজ সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি, সেই নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। বিশেষ করে আজ সকালে আমি শরীয়তপুর সদর উপজেলা পরিষদ কম্পাউন্ডের সামনে আমি রয়েছি। এখানে সকালে প্রচুর সংখ্যক যানবাহন ছিল, যেগুলিতে করে মূলত নির্বাচনের যেই সরঞ্জাম সেগুলিকে বিভিন্ন কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিল। এখন কিছুটা মধ্যাহ্ন বিরতি চলছে, নামাজ আজান হয়েছে, নামাজের বিরতির কারণে এখানে লোক সমাগম কিছুটা কম। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে 3টা থেকে 4টার মধ্যে তারা তাদের এই সমস্ত উপকরণ প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। আমি যদি একটু পরিসংখ্যান দিতে চাচ্ছি যে শরীয়তপুরে মোট 392টি ভোট কেন্দ্র রয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসাবে 274টি ভোট কেন্দ্রকে চিহ্নিত করেছে প্রশাসন। আর এই 274টির মধ্যে কিন্তু আবার 17টি চরাঞ্চলে কেন্দ্র রয়েছে, যেগুলি পদ্মা মেঘনা নদীর মাঝে অবস্থিত। যার কারণে প্রশাসনের পক্ষ থেকে এই 274টি কেন্দ্রের পাশাপাশি আরও 17টি যেই চরাঞ্চলের কেন্দ্র রয়েছে, এ সকল কেন্দ্রের নিরাপত্তা কিন্তু অতিরিক্ত জোরদার করা হয়েছে। এবং নৌযান সহ অন্যান্য যে সকল নৌযান সেগুলি সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। এক কথায় নির্বাচন উৎসব জন্য যেই ধরনের প্রস্তুতি প্রয়োজন, প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি কিন্তু এখানে সম্পন্ন করা হয়েছে এবং আগামীকাল সকালেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অনেক ধন্যবাদ আপনাকে রবিন।